আমাদের দেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 11,215 কোটি 80,19,503 টাকা 20 পয়সা। কি বুঝলেন? আমি ম্যাথের স্টুডেন্ট, আমাকেও এই সংখ্যা দেখে বলা লাগতেছে। তো বুঝেন, পুরা ঢাকা শহরে একসাথে ডাকাতি হইতে ঠিক কত লক্ষ ডাকাতের প্রয়োজন বলেন তো। আসসালামু আলাইকুম। হাসিনা আর যাই করছে, দেশের জন্য অনেক কিছু করছে বলা পাবলিকগুলোর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশের বর্তমান ঋণ 99.3 বিলিয়ন মার্কিন ডলার, আর গত 16 বছরে আমাদের দেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 11,215 কোটি 80,19,503 টাকা 20 পয়সা। কি বুঝলেন? আমি ম্যাথের স্টুডেন্ট, আমাকেও এই সংখ্যা দেখে বলা লাগতেছে। তো বুঝেন, আমাদের পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। এই টাকা পাশাপাশি বসিয়ে পুরা পৃথিবী 44.5 বার রাউন্ড দেওয়া যাবে। ক্যান ইউ ইমাজিন? পাচারকৃত এই টাকা দিয়ে 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট এবং কি 36টা পদ্মা সেতু বানানো যেত। হাসিনা আর যাই করছে, দেশের অনেক উন্নয়ন করছে বলা মানুষগুলোর জন্য আরেকটা উত্তর। হ্যাঁ, সে অনেক উন্নয়ন করছে। দেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে দেশের অনেক উন্নয়ন করছে। আপনারা অনেকে অনেক মায়া কান্না কাঁদতেছেন, আপনাদের নাকি এই দেশটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, হাসিনার জন্য অনেক মায়া লাগতেছে। আচ্ছা, আপনারা কি 15 তারিখ যাত্রাবাড়ির দুপুরের ওই ভিডিওটা দেখছিলেন, যে ভিডিওতে পুলিশ হাসিনার নির্দেশে নির্বিচারে মানুষগুলোর উপর গুলি মারছে? দেখছিলেন সেই ভিডিওটা? আমার পেজে কিন্তু দেওয়া আছে ভিডিওটা। সেই দিন শুধু ওইখানেই কতগুলা মানুষ মারা গেছে। এদের জন্য মায়া লাগে না আপনাদের? পুরা আন্দোলন ঘিরে একটা ন্যায্য আন্দোলনের জন্য এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মায়ের বুক খালি হইল, এতগুলা মানুষ অঙ্গহানি হইল। এদের জন্য মায়া লাগে না আপনাদের? এই যে আয়নাঘরে এতদিন যারা বন্দী ছিল, তারা যুবক বয়সে আয়নাঘরে ঢুকছে, বৃদ্ধ বয়সে আয়নাঘর থেকে বের হয়ে আসছে। এক একজনের কি চেহারা হইছে। এদের জন্য মায়া লাগে না আপনাদের? একবার ভাবেন তো এদের পরিবারের কথা, কি গেছে তাদের উপর দিয়ে। এই যে বদ্ধভূমিতে যে ছাত্র জনতাদের গণকবর দেওয়া হয়েছে, হয়তো সেই মা জানেই না যে তার ছেলে গণকবরে শুয়ে আছে। সেই মা এখনো অপেক্ষায় আছে যে তার ছেলে ঘরে ফিরে আসবে। এদের জন্য আপনাদের মায়া লাগে না? আপনারা যারা বলতেছেন আগেই তো ভালো ছিলাম, এই জন্য কি স্বাধীন করছি নাকি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আপনাদেরকে বলবো একটু ইতিহাস ঘাইটা দেখেন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে এমন কোনো স্বাধীনতা হয় নাই যে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের বিশৃঙ্খলা হয় নাই। ঠিক আছে, একটু ইতিহাস ঘেটে দেখেন। একটু ধৈর্য তো আমাদেরকে ধরতে হবে নাকি? একদিনেই তো কারো পক্ষে দেশকে চেঞ্জ করে ফেলা সম্ভব না। সম্ভব সেটা? ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার, অনেকটাই তো দেখলেন না? এবার না হয় দেশ গঠনে তরুণ প্রজন্মের উপর একটু আস্থা রাখেন। আর আপনারা যারা বলতেছেন শেখ হাসিনার জিতবে এবার নৌকা গানকে, আপনারা অনেক মিস করবেন। কেন ভাই? আপনাদের কোনো ইউটিউব নেই? শেখ হাসিনা না হয় দেশ থেকে চলে গেছে, সে কি ইউটিউবের সাথে করে নিয়ে গেছে? এর পরেও আপনারা যারা বলবেন যে আগেই তো ভালো ছিল, এর জন্য কি স্বাধীন করছি, সরি টু সে, আপনারা চাটুকার ছাড়া আর কিছুই না। ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরে সমন্বয়কদের পাশে থাকেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আমরা এটাই বিশ্বাস করি। আমি জানি আপনারা অনেকেই এবার ডাকাতি হওয়ার কথাটা বলবেন। আচ্ছা, পুরা ঢাকা শহরে একসাথে ডাকাতি হইতে ঠিক কত লক্ষ ডাকাতের প্রয়োজন বলেন তো। তার মানে আমি বলতেছি না যে ডাকাতি হইতেছে না, যেহেতু থানাগুলো ভাঙচুর করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নাই এবং থানার অস্ত্রগুলো চুরি হয়ে গেছে, ডাকাতও এই সুযোগ নিতেছে। স্টুডেন্টরা সহ অনেকেই রাস্তায় পাহারাদারের কাজ করতেছে, পাহারাদারদের আবার একদল ডাকাত ভেবে ধাওয়া দিতেছে, এদিকে ডাকাতও আবার পাহারাদার সাজতেছে। সবাই সুযোগের সদ্ব্যবহার করতেছে। একদল ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন করতেছে। মোহাম্মদপুরের ঘটনা বলি, 2 দল পাহারাদার, একদল আরেক দলকে ডাকাত ভেবে ইচ্ছামতো ধাওয়া পাল্টা দেওয়া চলছে কালকে রাত্রে। তবে সেনাবাহিনী কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে কালকে মোহাম্মদপুর থেকে ধরেছে। তার আগে পেজটা ডিলিট হয়ে গেছে। আপনারা আমার এই পেজটাতে একটু ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।